সামনে আগামী 25শে জানুয়ারি 11ই মাঘ শনিবার ষটতিলা একাদশী। এই ষটতিলা একাদশী কি? ষটতিলা একাদশীর মাহাত্ম্য কি? এই ষটতিলা একাদশী পালনে আমরা কি পুণ্যফল অর্জন করব, এই বিষয়েই আজকের আলোচনা। দুর্লভ মনুষ্য জন্মে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে শুদ্ধ চিত্তে মোক্ষ লাভের জন্য আমরা যে ব্রত পালন করি তাকে একাদশী ব্রত বলে। ষটতিলা একাদশী হল তিলের দ্বারা 6 প্রকার কর্ম সম্পাদনের মধ্য দিয়ে যে ব্রত পালন করা হয় তাকে ষটতিলা একাদশী বলে। যেমন তিল দ্বারা স্নান, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল শরীরে ধারণ, তিল দান এবং তিল জপ, এছাড়াও তিল ভোজন, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্যই এই একাদশীর নাম ষটতিলা একাদশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম ষটতিলা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণের বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্থ বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জ্ঞানেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা ইত্যাদি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গোলাপ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গৌতীনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, বস্ত্র, ছত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান এবং তিল জপের মধ্য দিয়ে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথ বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে রাজন, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম।
বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহে সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে সর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। সর্তিলা ব্রতের ফল পেয়েই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। সর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং তার মোক্ষ লাভ হয়। একাদশীর দিনে নির্জলা থাকতে পারলে ভালো, অথবা ফল, জল ইত্যাদি খাবেন। কিছু ফল যেমন মিষ্টি আলু, রাঙালু, গাজর, পেঁপে ইত্যাদি সিদ্ধ করেও খেতে পারেন। এবং পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন। পঞ্চরবি শস্য সম্পর্কিত যে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত নয়। এবং এই দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নাম অবিরত জপ করবেন, যতটা সম্ভব দান ধ্যান করবেন আর কৃষ্ণের নাম জপ করবেন। পরের দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন তিল মিশ্রিত জল দিয়ে। কারণ পারণের এই যে নিয়ম, সর্তিলা একাদশী বলেই তিল মিশ্রিত জলে স্নান হয়। অন্য একাদশীতে কিন্তু তিল থাকে না, কারণ তিল হচ্ছে পঞ্চশস্যের অন্তর্ভুক্ত। অবশ্যই পারণের সময় পারণ মন্ত্র পাঠ করবেন, সঠিক নিয়মে এবং সময়ে পারণ করবেন। এখন পারণের মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব, প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব। মন্ত্র পাঠের পর জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং সারাদিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন। এতে সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন এই সর্তিলা একাদশীর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন পারণের সময়গুলি আপনারা স্ক্রিনে দেখে নেন।